নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা এমন একটা বিষয় নিয়ে যা হয়তো আপনার জীবনেও ঘটেছে অথবা আপনার আশেপাশে আপনি বহুবার হতে দেখেছেন। দুজন মানুষ একে অপরকে সত্যি ভালোবাসতো, তবুও সম্পর্কটা টিকলো না। প্রশ্ন হচ্ছে, ভালোবাসা যদি থেকেই থাকে তাহলে সম্পর্ক ভাঙছে কেন? অনেকেই মনে করেন ভালোবাসা থাকলে সম্পর্ক আজীবন টিকে যাবে, কিন্তু বাস্তবতা হলো ভালোবাসা সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ উপাদান, কিন্তু একমাত্র উপাদান নয়। অনেক সম্পর্কে ভালোবাসা থাকে কিন্তু থাকে না বিশ্বাস, কোথাও ভালোবাসা থাকে কিন্তু থাকে না সম্মান, কোথাও ভালোবাসা থাকে কিন্তু দুজনের মানসিক পরিপক্কতা থাকে না। আবার জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজিতে দেখতে পাওয়া যায় কিছু সম্পর্কে কার্মিক ঋণ, গ্রহের সংঘাত বা মানসিক গঠনের অমিল এমনভাবে কাজ করে ভালোবাসা থাকা সত্ত্বেও বিচ্ছেদ ঘটে। আজ আমরা জানব ভালোবাসা থাকা সত্ত্বেও সম্পর্ক কেন ভেঙে যায়, এর পেছনে সায়েন্স কী বলে, অ্যাস্ট্রোলজি কী বলে, কোন গ্রহ সম্পর্ক ভাঙার পেছনে ভূমিকা রাখে এবং সম্পর্ক বাঁচানোর উপায়টা কি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। রিলেশনশিপে আপনি থাকুন বা নাই থাকুন, যে কোনো রকমের রিলেশনশিপে, কোনো প্রেমিক প্রেমিকা বলুন, হাজব্যান্ড ওয়াইফ বলুন, পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে দেখুন। এই ভিডিওটা কিন্তু ভবিষ্যতে সম্পর্ক মজবুত করার ক্ষেত্রেও যথেষ্ট সাহায্য করবে। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম, ভালোবাসা আর সফল সম্পর্ক কিন্তু এক জিনিস নয়, এটা বুঝতে হবে। অনেকেই ভালোবাসাকে দেখুন সম্পর্কের সমার্থক মনে করে, কিন্তু সত্যি বলতে লাভ অ্যান্ড রিলেশনশিপ আর নট দ্য সেম থিং। কারণ ভালোবাসা হচ্ছে একটা ধরুন অনুভূতি, আর সম্পর্ক হলো একটি দায়িত্বপূর্ণ ব্যবস্থা। উদাহরণস্বরূপ, একজন বাবা মা তাদের সন্তানকে ভালোবাসেন, এটা তো ভালোবাসবেই, কিন্তু শুধুমাত্র ভালোবাসলেই সন্তানের ভালো ভবিষ্যৎ তৈরি হবে তা না। সেখানে দরকার সময়, যত্ন, ধৈর্য, দায়িত্ব। ঠিক একইভাবে একটি প্রেমের সম্পর্কে শুধু ভালোবাসাই কিন্তু যথেষ্ট নয়, দরকার কমিউনিকেশন, রেসপেক্ট, ট্রাস্টনেস, ইমোশনাল স্টেবিলিটি। এই চারটি স্তম্ভ দুর্বল যখনই হয়ে যাবে, তখনই কিন্তু সম্পর্ক তাসের ঘরের মতো ভেঙে যেতে পারে যে কোনো দিনে। প্রথম বৈজ্ঞানিক কারণ, সায়েন্টিফিক রিজনগুলো কি? কমিউনিকেশন গ্যাপ। বর্তমান যুগে সবচেয়ে বড় সমস্যা হলো যোগাযোগের অভাব। দুজন মানুষ একই বাড়িতে থাকে, একই বিছানায় ঘুমোয়, কিন্তু মনের দূরত্ব কয়েকশো কিলোমিটার। সায়েন্স বলে সম্পর্কের 80% সমস্যা ভুল বোঝাবুঝি থেকে আসে। কারণ মানুষ সাধারণত কথার চেয়ে নিজের ধারণাকে বেশি বিশ্বাস করে। যখন একজন কষ্ট পায়, সে সরাসরি না বলে আশা করে অন্যজন বুঝে নেবে, আর এখান থেকেই শুরু হয় কিন্তু দূরত্ব। সায়েন্টিফিক রিজন টু দেখুন, ইমোশনাল ইমম্যাচুরিটি। অর্থাৎ কি, অনেকেই ভালোবাসতে জানেন কিন্তু সম্পর্ক সামলাতে জানেন না। ছোট ছোট বিষয়ে রাগ, অভিমান, ইগো, ব্লক আনব্লক, বারবার ব্রেকআপের হুমকি, এসব ইমোশনাল ইমম্যাচুরিটির লক্ষণ। যদি কেউ এগুলো করে থাকেন এখনও অবধি, এগুলোকে কিন্তু এখনই স্টপ করুন। মনোবিজ্ঞান বলে যে ব্যক্তি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, সে দীর্ঘমেয়াদী সম্পর্ক কিন্তু সত্যিই ধরে রাখতে পারে না। আচ্ছা, পার্ট 4 দেখুন, বৈজ্ঞানিক কারণ, সায়েন্টিফিক রিজন 3, আনরিয়ালিস্টিক এক্সপেকটেশনস। অর্থাৎ অনেক মানুষ সম্পর্কের মধ্যে অবাস্তব প্রত্যাশা নিয়ে প্রবেশ করে, যেমন সব সময় আমাকে সময় দিতে হবে, সব সময় আমাকে বুঝতে হবে, কখনো ভুল করা যাবে না। কিন্তু বাস্তবে তো দেখুন কেউই নিখুঁত হয় না। হ্যাঁ, তাহলে অতিরিক্ত প্রত্যাশা ধীরে ধীরে হতাশা তৈরি করে। এইবার আমি আসবো অ্যাস্ট্রোলজিক্যাল কারণগুলোতে। খুব ইম্পর্টেন্ট এই জায়গা, মানে আপনারা একটুখানি বুঝবেন। যদি বাচ্চাটা সামনে থাকে, একটু খুলে নিয়ে বসুন, এবং আমি যে কথাগুলো বলবো সেগুলো লগ্ন সাপেক্ষেই জিনিসগুলো বলবো। আপনারা জানেন লগ্ন ধরে বিচার হয়, লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ দেখবেন কোন ঘরে কার কোন প্ল্যানেট আছে। হ্যাঁ, তো তাহলেই বুঝতে পারবেন। এবং যারা একটুও জানেন তারা আমার কথাগুলোকে মেলান। এবং তার সঙ্গে বলবো, যারা যারা কনসালটেশন করাতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অবশ্যই বুকিং করবেন। বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পাবেন, বুকিং মাস্ট। এবং অনলাইনে সম্পূর্ণ সিকিউরিটি মেনটেন করে আপনি প্রেডিকশন পাবেন, আপনি তাতে স্যাটিসফাইডও হবেন। এমন নয় কি আমাদের চেম্বারে এসে দেখালে তবেই স্যাটিসফাইড হবেন, আপনি ওভারটা ফোনেও যদি করেন আপনি অবশ্যই স্যাটিসফাইড হবেন। বহু মানুষ দূর দূরান্ত থেকে এসে আমাদের সঙ্গে কনসালটেশন করিয়ে তারা ভালো আছে। তবে হ্যাঁ, বুকিং মাস্ট। অনলাইনে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, আপনার ডেট টাইম প্লেস দেবেন, আপনার সমস্যাটা উল্লেখ করবেন, আপনি কি জানতে চাইছেন উল্লেখ করবেন। একদিন পর আমরা কল করব, ডিটেল আপনার সঙ্গে আলোচনা হবে। কোনো টাইম লিমিট দেখে আলোচনা না, আপনার প্রশ্ন যতগুলো থাকবে সব প্রশ্নের উত্তর আপনি কিন্তু পেয়ে যাবেন, এবং আপনি স্যাটিসফাইডও হবেন। হ্যাঁ, সর্বপ্রথম অ্যাস্ট্রোলজিক্যাল রিজন হলো শুক্র দুর্বল হওয়া। দেখুন,
শুক্র দুর্বল অনেকভাবেই হতে পারে, যেমন ধরুন শুক্র নিচস্থ থাকলে কন্যা রাশিতে 1 থেকে 28 ডিগ্রিতে দুর্বল হবে। শুক্র যদি লগ্ন সাপেক্ষে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ 6 নম্বর, 8 নম্বর, 12 নম্বর ঘরে নেগেটিভ পজিশানে বসে যায়, সেখানে একটা প্রবলেম হতে পারে। যেমন ধরুন মিথুন লগ্নের ক্ষেত্রে শুক্র যদি আপনার বৃষ রাশিতে থাকে, সেটা তো তার নিজের ঘর, অত প্রবলেম হলো না। কিন্তু এগুলো বাদ দিয়ে যদি অন্য কোনোভাবে দুর্বল হয়ে থাকে তাহলে প্রবলেম হতে পারে। শুক্র রাহু, শুক্র শনি সংঘাত থাকে তাহলেও কিন্তু প্রবলেম হতে পারে। এক্ষেত্রে জানবেন শুক্র হলো প্রেম, আকর্ষণ এবং সম্পর্কের একটা বেসিক কারক। তাহলে ভালোবাসা থাকলেও সম্পর্কে সমস্যা কেন দেখা দেয়? ব্যক্তি অনুভূতি প্রকাশ করতে পারে না, ভালোবাসা বুঝতে পারে না, অথবা ভুল মানুষকে বেছে নেয় শুক্র খারাপ থাকার জন্য। তাই জন্যই কিন্তু রিলেশনশিপে ভালোবাসা থাকলেও সম্পর্ক ভাঙতে পারে। আচ্ছা, রাহুর প্রভাব। রাহু তো জানেন, রাহু সম্পর্কে একটা বিভ্রান্তি নিয়ে আসে। রাহুর প্রভাবে মানুষ অবসেশনকে ভালোবাসা বলে মনে করতে থাকে, এটা একটা প্রবলেম। এবং পসেসিভনেসকে কেয়ার মনে করে, অ্যাটাচমেন্টকে রিলেশনশিপ মনে করে। শুরুতে সম্পর্ক খুব গভীর লাগে, যেটা রাহুর কাজ, কিন্তু কিছুদিন পর বাস্তবতা যখন সামনে আসে এবং সম্পর্কও ভেঙে যাবে। এবার হচ্ছে কি শনির কার্মিক পরীক্ষা। দেখুন, শনি হলো কর্মফলের গ্রহ। অনেক সময় দুজন মানুষ সত্যিই ভালোবাসে, কিন্তু জীবনের পরিস্থিতি তাদের আলাদা করে দেয়। পরিবার বাধা দেবে, দূরত্ব তৈরি হবে, আর্থিক সমস্যা আসবে। এগুলো অনেক সময় শনির পরীক্ষা হিসাবে কিন্তু দেখা হয়। শনি জানতে চায় এই সম্পর্ক কি শুধু আবেগের নাকি সত্যিই দায়িত্বের। এইখানেই কিন্তু শনি পরীক্ষা নিতে শুরু করে। সেখানে যদি দায়িত্বের থাকে সে সম্পর্কগুলো টিকে যায়, আর যদি সত্যি সেটা আবেগের হয় সে সম্পর্কও কেটে যায়। এবার ভালোবাসাটা সম্পর্ক রাখার জন্য কেন যথেষ্ট নয়? দেখুন, ভালোবাসা হচ্ছে একটা বীজের মতো, কিন্তু বীজ থেকে গাছ তৈরি করতে লাগে জল, আলো, সময়, পরিচর্যা। ঠিক তেমনই ভালোবাসার পাশাপাশি দরকার সম্মান, ধৈর্য, বিশ্বাস, ক্ষমা করার ক্ষমতা, মানসিক পরিপক্কতা। এইগুলো যদি জেনুইনলি না থাকে তাহলে সাধারণভাবেই আপনি কিন্তু জানবেন সম্পর্ক কিন্তু ভাঙবেই। আমি শুক্রের যে কথা বললাম, শুক্র অনেকভাবেই ড্যামেজ হয়। শুক্র রাহুযুক্ত হয়ে থাকলে ড্যামেজ হয়ে যেতে পারে, শুক্র কেতুযুক্ত হয়ে থাকলে ড্যামেজ হয়ে যেতে পারে। বিভিন্ন গ্রহ বিভিন্নভাবে থাকলে এইরকম প্রবলেম কিন্তু আসতেই পারে, ঠিক আছে? তো শুক্র, রাহু, শনি এই প্ল্যানেটগুলোকে জন্মছকে দেখে নেবেন আগে ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তার যথাযথ প্রতিকার বা প্রতিবিধান করাবার চেষ্টা করবেন সময় থাকতে। আমি আবারও বলবো, সময় থাকতে জ্যোতিষ প্রতিকার করালে সেটা আপনার জন্য ফলদায়ী হবে, এবং সময় যদি না থাকে তাহলে কিন্তু আপনি শেষ মুভমেন্টে প্রতিকার করেও কিছু করতে পারবেন না। সেই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা, এইখানে একটা কথা বলি, সম্পর্ক বাঁচানোর 5টি বৈজ্ঞানিক ও প্র্যাকটিক্যাল কিছু উপায় বলছি, আপনারা মন দিয়ে একটু শুনুন। সর্বপ্রথম হচ্ছে কি, আপনি যেটা করবেন, প্রতিদিন 15 মিনিট মিনিংফুল কনভারসেশন করুন। যেমন ধরুন, মানে রুটিন মাফিক কোনো কথা নয়, যে হ্যাঁ হ্যালো হাই হ্যালো এরকম ব্যাপারটা নয়, নর্মাল মনের কথা বলুন। এটা করলে মার্কারি কিন্তু মানে কমিউনিকেশনের মেন গ্রহ কিন্তু অনেকখানি বুস্ট পাবে। 2 নম্বর, কি কোনো কমপ্লেন করবেন না, নিজের অনুভূতিটাকে প্রকাশ করুন। যে আপনি এটা কখনোই বলবেন না তুমি খারাপ, সেটা না বলে তোমার আচরণে আমি কষ্ট পেয়েছি, এইরমভাবে কিন্তু কথার ভার্সানটাকে চেঞ্জ করুন। নিজের ইগো কমান। সম্পর্কে জিততে গেলে সম্পর্ক কিন্তু হারাতেই হবে, এখানে ইগোটাকে কিন্তু বর্জন করা দরকার আছে। যে কোনো সম্পর্ক, এটা আমরা অ্যাস্ট্রোলজি বলুন, সাইকোলজি বলুন, সব দিক থেকে স্টাডি করে যেটা দেখেছি, ম্যাক্স টু ম্যাক্স এখনকার দিনে সম্পর্ক কিন্তু যেগুলো ভাঙে সেগুলো কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু ইগোর কারণে ভাঙে। ইগো অতিরিক্ত বেশি হয়ে গেলে সেখান থেকে কিন্তু সম্পর্ক ভেঙে যায়। এবার কি, ইগো কমালে সম্পর্ক কিন্তু ধীরে ধীরে স্টেবল হবে, আর ইগো কমালে শনি কিন্তু দীর্ঘমেয়াদী রিলেশনশিপে আপনাকে কিন্তু নিয়ে যাবে। এছাড়াও আমি বলবো, একে অপরকে স্পেস দিন। দেখুন, অতিরিক্ত নিয়ন্ত্রণ কিন্তু কখনো ভালোবাসা হতে পারে না, এটা একটু আগেই আমি কথাটা বলেছি। বা একটা জিনিস আপনারাও নিজেরা মানবেন, যে অতিরিক্ত মাত্রায় মানে নিয়ন্ত্রণ করছেন কাউকে, সেটা না করে তাকে তার সময় মতো কিছু থাকতে দিন, এবং দিনের মধ্যে 1 ঘন্টা তাকে তার মতো কিন্তু স্পেস ছেড়ে দেবেন। সেটা অবশ্যই কিন্তু সেটা আপনাদের সম্পর্কটাকে বিল্ড করার জন্য কিন্তু খুব ভালো হবে। এই জায়গাগুলো একটু মাথায় রাখুন এবং অ্যাপ্রিসিয়েশন বাড়ান। দেখুন, প্রতিদিন অন্তত একটি ভালো দিকের প্রশংসা করতে হবে, না হলে কিন্তু সম্পর্ক টিকবে না। তার যেগুলো ভালো আছে সেগুলোকে কিন্তু বলতে হবে, এবং তার কোনো কথা পছন্দ না হলে তাকে সেইভাবে কিন্তু হ্যান্ডেল করতে হবে, সরাসরি তাকে আঘাত না করে। যদি শুক্র খারাপ থাকে কি করবেন? শুক্র যদি খারাপ থাকে
পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, কোনো পারফিউম ইউজ করতে পারেন, সাদা রঙের জামা বেশি পরতে পারেন, শিল্প, সৌন্দর্য, সঙ্গীত এগুলোকে কিন্তু একটু চর্চা করতে পারেন। রাহুটাকে ব্যালেন্স করার জন্য সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান কিন্তু কমান, মেডিটেশন করার চেষ্টা করুন, পর্যাপ্ত ঘুম নিন। শনির জন্য বয়স্ক মানুষদের সম্মান করুন, নিয়মিত দায়িত্ব পালন করুন এবং প্রতিশ্রুতি যেগুলো দিয়েছেন সেগুলোকে কিন্তু রক্ষা করার চেষ্টা করুন। যারা কনসালটেশন করাতে পারছেন না তারা মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিয়ে নিতে পারেন। আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করলে আপনারা আমাদের চ্যানেলের মেম্বার হতে পারেন। মাসে একবার যে কোনো একটি প্রশ্ন হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন। বিভিন্ন পুজোপাঠ, তিথি, নক্ষত্র সব পার্সোনালি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি পেয়ে যাবেন এবং অবশ্যই আপনি তাতে স্যাটিসফাইডও হবেন এবং অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারবেন। এবং আমাদের চ্যানেলে মেম্বার্স অনলি সেকশানে আপনাদের মেম্বার্সদের যে ভিডিও প্রোভাইড করা হয় মাসে একটা বা দুটো করে, সেগুলো খুব জীবনমুখী ভিডিও থাকে, বিনা খরচার রেমেডি থাকে সেখানে, সেগুলোকেও আপনারা করে কিন্তু ভালো থাকতে পারেন। এটাও একটা প্লাস পয়েন্ট আছে। এবং তার সঙ্গে আমি আরও বলবো যে আপনার কোনো যদি সমস্যা থাকে তার বেসিসে আমাদেরকে বলে আমরা তার বেসিসেও কিন্তু ভিডিও আপনাকে বানিয়ে দেবো, সেগুলোও কিন্তু আপনি দেখতে পাবেন মেম্বার্স অনলি সেকশান থেকে। তো যারা কনসালটেশন করাতে পারছেন না তারা অবশ্যই কিন্তু মেম্বারশিপ নিয়ে নেবেন। আমাদের এই পন্থাটা চালু করার একটাই কারণ, যাতে প্রতিটা মানুষ কিছু না কিছু উপকার পায়। অ্যাটলিস্ট অ্যাস্ট্রোলজির জন্য এমন নয় কি এলেই কোনো প্রতিকার গুছিয়ে দেওয়া হয়। যারা কনসালটেশন করাতে চাইছেন সেখানেও তাই বলবো যে এমন নয় এলেই প্রতিকার গুছিয়ে দেওয়া হয়। হরোস্কোপ কাউন্সেলিংটা করান, অনেক প্রবলেমের কিন্তু সমাধান হয়ে যাবে, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং অবশ্যই কিন্তু প্রতিশ্রুতিটাকে রক্ষা করতে হবে যদি শনির কোনো প্রবলেম থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে একটা বিষয় তো কমন পরিষ্কার বোঝাই গেল, ভালোবাসার সম্পর্ক শুরু করতে পারে কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখে বিশ্বাস, সম্মান এবং ধৈর্য এবং সঠিক আচরণ। অনেক সময় বিচ্ছেদ মানে ভালোবাসা শেষ হয়ে যাওয়া নয়, বরং দুজন মানুষের জীবনপথ আলাদা হয়ে যাওয়া। যাদের বুধের প্রবলেম আছে তারা গ্রিন অ্যাভেঞ্চার ধারণ করতে পারেন। গ্রিন অ্যাভেঞ্চারের ব্রেসলেট আমার কাছে অনেকেই বলছে, আমি এই ভিডিওর নিচে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি। এটা ভালো কোয়ালিটির গ্রিন অ্যাভেঞ্চার ব্রেসলেট, আপনারা অবশ্যই ক্রয় করে নিতে পারেন। খুব স্বল্প মূল্য, অনেক মানুষ উপকারও পাচ্ছেন। এবং যদি আপনি ক্রয় করেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন, আমরা সেইভাবে কিন্তু আপনাকে আমি ধারণ পদ্ধতি পুরো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। কোন নাম্বারে জানাবেন, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 9433821066, ওই নাম্বারেই কিন্তু জানাবেন। আমরা তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে এখানে পাঠিয়ে দেবো সমস্ত কিছু ডিটেল যে কীভাবে ওটা ধারণ করবেন। হ্যাঁ, দুজন মানুষের জীবনপথ আলাদা হয়ে যাওয়া মানে কি শুধুমাত্র সে আমাকে ভালোবেসেছে কি না এই প্রশ্ন না করে নিজেকে জিজ্ঞাসা করবেন, আমরা কি একটি সুস্থ পরিণত সম্পর্ক গড়ে তুলতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলবেন না। নমস্কার।